208 রান করছি। ওই সময় আমি কনফিডেন্স পেয়ে গেছি যে আমার টিম জিতবে ইনশাল্লাহ। ইন্ডিয়ার মতন টিম রেনে পানি খায় সাইরা দিয়ে ওরা ভয়ে ওয়ানডে খেলতে হয় না। মিরাজের ক্যাপ্টেনশিপেই কিন্তু জিতেছি। কেমন লাগলো প্রথমে? আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের খারাপ সময়ের সাপোর্টার হতে চাই, কিন্তু যে জিতবো আমার বিশ্বাস ছিল। এইটা হইল গিয়া আমাদের গামিনী সাহেব ধান খাত বানাই থুয়ে গেছে। এই ধান খাতে 180 রান চেজ হয় না, আমার এই বিশ্বাসটা ছিল। আমরা 208 রান করছি। ওই সময় আমি কনফিডেন্স পেয়ে গেছি যে আমার টিম জিতবে ইনশাল্লাহ। ইন্ডিয়ার মতন টিম রেনে পানি খায় সাইরা দিয়ে ওরা ভয়ে ওয়ানডে খেলতে হয় না, বুঝছেন? এই মাঠে এইটা আমাদের লাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবচাইতে ক্যাপ্টেনশিপটা হচ্ছে গুড ক্যাপ্টেনশিপ। মিরাজের ক্যাপ্টেনশিপেই কিন্তু জিতেছি। কিন্তু মিরাজ ভালো ক্যাপ্টেন, অনেকে তারা নিয়ে অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার সাথে ছিল। আমি মনে করি মেহেদী মিরাজকে আরও লং টাইম সময় দিতে হবে। মাশরাফি কি একদিনে তৈরি হয়েছে? মাহমুদুল্লাহ রিয়াজকে একদিনে তৈরি হয়েছে? সাকিব আল হাসানকে একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়েছে? এই পাণ্ডব কিন্তু একদিনে তৈরি নয়। অর্থাৎ মেহেদী মিরাজও কিন্তু একদিন, এদের সময় দিতে হবে। 93 রানে অল আউট হয়েছে, কি হয়েছে? ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড তো 38 রানে অল আউট হয়েছে। ইংল্যান্ড তো আমাকে বাংলাদেশে 68 রানে অল আউট হয়েছে। এই নতুনদের আমাদের দর্শকদের না আমাদের দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আর তীব্র নিন্দা জানাই এয়ারপোর্টে যে প্লেয়ারদের উদ্দেশ্যে হয়েছে, তীব্র নিন্দা জানাই। আমি শুনেছি ওটা কিন্তু ক্রিকেট প্রেমীরা যায়নি, ওখানে এক নেতাকে ভুলে বরণ করতে নিতে যে কিন্তু তারাই ওইটা করেছে। কিন্তু ক্রিকেট প্রেমী লোকরা বলেছে আজ গ্যালারিতে দর্শক হবে না, কিন্তু ভালো দর্শক হয়েছে, বাইরে দর্শক হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই এদেশের ক্রিকেট প্রেমী ভাইদের।